2690 টাকার ঘড়িতে টাইপ সি পোর্ট, মানে ঘড়িকে আপনি চাইলে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন, আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ করতে পারছেন। এই ব্যাপারটা এর আগে হয়তো বা আপনারা ঘড়িতে পাননি, আমরাও পাইনি। ফর দ্য ফার্স্ট টাইম আমি এমন কিছু ট্রাই করছি। কলমি ব্র্যান্ডের ঘড়ি, এবং এইটা আবার দুইটা সিস্টেমে পাওয়া যায়। দুইটা সিস্টেম বলতে বক্স কন্টেন্ট আলাদা আলাদা হয়। একটার সাথে এরকম সিলিকন স্ট্র্যাপ থাকে, ওইটার দাম 2690 টাকা। আরেকটার বক্সে সিলিকন স্ট্র্যাপ সহ আবার এইরকম একটা মেটালের স্ট্র্যাপও দেওয়া থাকে, ওইটার দাম হচ্ছে 3050 টাকা এবং 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। বাংলাদেশে কিন্তু অফিসিয়াল এটা পাওয়া যাবে রেইনবো গ্যাজেটে। ভিডিও ডেসক্রিপশনে রেইনবো গ্যাজেট ইনফরমেশন এবং এই প্রোডাক্টের পারচেস লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। তবে ভাই, আগেই কেনার জন্য লাভ দিয়েন না, আগে রিভিউটা দেখেন, আপনার জন্য ঠিক আছে কিনা বুঝেন। বেশ কিছু জায়গায় ভালোর পাশাপাশি কমতিও আছে, নাও কিনতে পারেন। স্টে টিউন। শুরুতেই আমি একটু এই জিনিসটা নিয়ে কথা বলতে চাই, বক্স কন্টেন্ট একটু পরে আসবো না। টাইপ সি যেহেতু আছে, মানুষজনের একটা জায়গায় একটু মানে কনসার্ন থাকার কথা, পানি ঢুকবে কিনা, পানি ঢোকার পসিবিলিটি থাকবে কিনা। এটাতে কিন্তু ওরা IP67 এর রেটিং দিয়েছে। তো ঘড়িটা হাতে আসার পরেই আমরা প্রথমেই পানিতে একটু চুবাই দেখলাম যে আসলে কাহিনীটা কি, পানি ঢুকে কিনা। কারণ এই টাইপ সি দিয়ে পানি ঢুকে নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক থাকতে পারে। তো যেটা দেখলাম, এখানে একটা রাবারের গ্যাসকেট রয়েছে এবং ওইটা মোটামুটি সিলড হয়েই থাকে, যার ফলে পানি ঢোকার পসিবিলিটি থাকে না, এবং আমাদের টেস্টিংয়ে পাস করছে। বাট আমি আপনাদেরকে যেটা বলবো, এই জিনিস নিয়ে উচিত হবে না সাঁতার টাতার কাটা। কারণ আপনি যখন সাঁতার কাটবেন, কোনো কারণে যদি এই রাবারের গ্যাসকেটটা উঠে যায়, আর এটা টান লাগলে উঠে যাওয়াটা খুব স্বাভাবিক, সেক্ষেত্রে কিন্তু পানি ঢুকবে তখন। সো একটু কেয়ারফুল থাকাটাই ভালো হবে। যতই ওরা এখানে রাবার গ্যাসকেট দেখ যাই দেখ, নর্মালি হাতটা ধুতে গেলেন, পানি টানি পড়লো, বৃষ্টি দিয়ে ভিজে আসছেন, ভিজে গেল, ওতে ঢোকার পসিবিলিটি খুবই কম। বাট এটা নিয়ে সাঁতার টাতার কাটাটা একদমই উচিত হবে না। ঘড়িটার স্ট্যান্ডার্ড প্যাকে আপনারা অবশ্যই ঘড়ি পেয়ে যাচ্ছেন, সিলিকন স্ট্র্যাপ থাকবে, এটাকে চার্জ করার জন্য একটা টাইপ সি এর কেবল রয়েছে আর ইউজার ম্যানুয়াল গাইড। তবে স্পেশাল প্যাক যেখানে আপনারা ম্যাগনেটিক একটা স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন, ওখানে তো এই দুইটা জিনিস থাকবে। পাশাপাশি এটা চেঞ্জ করার জন্য এইরকম একটা মেশিন থাকবে, যে মেশিনটা দিয়ে আপনি আপনার মতো করে সাইজ করে নিতে পারবেন এই ম্যাগনেটিক স্ট্র্যাপটাকে। আর তাছাড়া ওই কেবল টেবল বাকি জিনিসপত্র আছে। ঘড়িটার ডিজাইন কিছুটা রাগার টাইপের একটা ফিল দেয়। এর রাইট সাইডে আমরা দেখতে পাই একটা টর্চ লাইট রয়েছে এবং একটা ক্রাউন হুইল রয়েছে। ক্রাউন হুইলটা খুব দারুণ টাইট এবং স্ট্রং একটা সাউন্ড দেয়, আর এটা কিন্তু নামে মাত্র না, এটা আসলেই ওয়ার্ক করে, কাজ করে। আর এই পাশের যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে, সেটা যদি জ্বালাই তাহলে আপনি বুঝবেন এটা কতটা আলো দেয়। এরকম ফ্ল্যাশ লাইট আপনি ঘড়িতে সচরাচর দেখবেন না, এবং এটা দিয়ে কিন্তু এই মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটের মতোই পথ চলা যাবে, বেশ জোরালো একটা আলো দিতে পারে, যেটাও রাইট সাইডেই রয়েছে। লেফট সাইডে স্পিকার গ্রিল এবং টাইপ সি এর জায়গা রয়েছে। নিচের দিকটাতে প্রয়োজনীয় সেন্সরস রয়েছে। যেহেতু এই ঘড়িটাতে আপনারা স্পিকার গ্রিল দেখছেন, মাইক্রোফোনের পোর্ট দেখছেন, সুতরাং এটা দিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, এটা ব্লুটুথ কলিং সাপোর্ট করে। এবং কল কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা লাউডনেস মোটামুটি ওকে, আপনি বেশ দূরত্ব রেখে কথা বলতে পারবেন। কিন্তু আপনি যখন বলবেন, তখন এটার মাইক্রোফোন যে খুব আহামরিভাবে নিতে পারে এমন না। যদি একটু ক্রাউড এরিয়াতে থাকেন, একটু কাছাকাছি এনে কথা বললে ভালো হবে, আদারওয়াইজ অপর প্রান্তের ব্যক্তি খুব একটা ভালো সাউন্ড পাবে না, আর নয়েজ একটু সমস্যা করে। মজার ব্যাপার হচ্ছে, টাইপ সি চার্জিং পোর্ট থাকাতে এই ঘড়িটা বেশ দ্রুত চার্জ করা সম্ভব হয়, কারণ এখানে কোনো ধরনের ভোল্টেজ লস হচ্ছে না। যেগুলো ম্যাগনেটিক, ওই ক্ষেত্রে কিছুটা লস করে আর কি, অনেক সময় মিসকানেকশনও থাকে। বাট এখানে ওই ধরনের সমস্যা হয় না বলেই এটা আরও দ্রুত চার্জ করা সম্ভব হয়। এবং কোম্পানি তো ক্লেম করে 3 টাইম ফাস্টার, বাট আমার কাছে 3 টাইম না মনে হলেও ওইটার প্রায় বলতে পারেন অর্ধেক সময়ের মধ্যে এটাকে চার্জ করা সম্ভব হয়। 1.5 আওয়ারের মতো লাগে এটাকে ফুল চার্জ করতে। ও হ্যাঁ, বডি ফ্রেম কিন্তু মেটালে তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি। এটা ডিসপ্লে সাইজ 1.38 ইঞ্চ, যা এইচডি রেজুলেশনের, বা রেজুলেশন যদি স্পেসিফিকলি আমি বলি 240x284। ডিসপ্লের যে সাইজ, সেই জায়গায় এই রেজুলেশন খুব একটা ম্যাটার করবে না। তবে এই ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল নয়, এটা একটা IPS প্যানেল। কম দামি অনেক ঘড়িতেই আমরা অ্যামোলেড ডিসপ্লে পেয়েছি, কিন্তু অনেকে আবার গ্রিন লাইনের মালিক হতেও শুনেছি যে কিছুদিন পরে গিয়ে একটু আঘাত লাগলেও নাকি এরকম পড়ছে, বা নিজে নিজেও পড়ছে। সো সেই ক্ষেত্রে এই ধরনের ডিসপ্লেতে গ্রিন লাইনটা একটু কম আশা করা যায়। আবার একই সাথে আপনি পপ আপ কালারের মজাটা পাবেন না, এওডির মজাটা পাবেন না। প্লাস এইটার ডিসপ্লের লোয়ার চিনটা একটু মোটা, একদম সিমেট্রিক্যাল নয়, কিন্তু ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, ব্রাইটনেস ইনডোরের জন্য ভালো, ডিরেক্ট সানলাইটেও দেখা যাচ্ছে। তবে একদম মানে খুব যে ব্রাইট এমনটাও নয়, টাচ রেসপন্স আবার ভালো আছে। ইউআই প্যারা দেয় নাই, মানে ওই লেগে না, স্মুথ আছে ইউআই। কিন্তু এই ডিসপ্লেটাই আরও একটু ভালো লাগতো যদি এখানে PPI আর একটু বেশি থাকতো, তাহলে আরও বেশি শার্প লাগতো এই ডিসপ্লেটা।
এনিওয়ে রেগুলার একটা স্মার্ট ওয়াচ দিয়ে যে ধরনের কাজবাজ আমরা করি সব কিছু এটা দিয়ে করা যাচ্ছে, ফোনের সাথে কানেক্ট করা যাবে এবং ফোনের সাথে কানেক্ট করার জন্য কলমি ফিট অ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। ফাইনালি কিন্তু ওদের ঘড়িতে আমরা দেখছি নিজস্ব অ্যাপ ওরা এটাতে ইউজ করছে, যেটা অবশ্যই একটা ভালো দিক। ফিউচারে আপডেটের ব্যাপারগুলো ইনশিওর করা যাবে সহজেই। আর অ্যাপের সাথে কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম ছিল না, প্লাস ফোনে আসা নোটিফিকেশনগুলো এখানে ঠিকভাবে আসছে এবং ঘড়িতে রিড করা ডেটাগুলো কিন্তু আমরা ফোন ঠিকভাবেই পাচ্ছি, ওখানে কোনো সমস্যা নেই। 100+ ওয়াচ ফেস আপনি ব্যবহার করতে পারবেন, যেগুলো কিন্তু বেশ বোল্ড এবং ইউনিক, মোটামুটি রেগুলার একদম না, বেসিকও না। এছাড়াও স্পোর্টস মোড রয়েছে হার্ট রেট সেন্সর, যেটার অ্যাকুরেসি আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হয়নি। এটাকে ওই 93% বা 92%-এর মতো অ্যাকুরেসি ধরা যায়। আমরা একটু দামি ঘড়ির সাথেও কম্পেয়ার করে দেখেছি, একেবারে মানে সেম টু সেম না হলেও কাছাকাছি একটা রেজাল্ট দেওয়া ট্রাই করে। আর স্টেপ কাউন্টিংয়ে মিসম্যাচ করছে, কিছুটা বাড়িয়ে দেখায় কখনো, দু একবার কমতেও দেখেছি, মানে এটা একদম অ্যাকুরেট রেজাল্টে ছিল না আর কি। যদিও বা এই ধরনের জিনিস আসলে খুব একটা যে মানুষ ব্যবহার করে, মানে স্পোর্টস পার্সন না হলে মনে হয় না যেগুলো খুব একটা কেউ ব্যবহার করে। আপনার প্রয়োজন আছে কিনা আপনি সেভাবে ডিসিশন মেক করবেন। কিন্তু ঘড়িটাতে ব্যাটারি আছে 280 mAh-এর এবং এই ঘড়িটা মোটামুটি 5 দিনের মতো আপনি চালাতে পারবেন। যদি কথাবার্তা বলেন তাহলে ব্যাকআপ কম পাবেন কিন্তু তুলনামূলকভাবে। আর যদি খুব একটা কথাবার্তা না বলা হয়, ফোনের সাথে সারাক্ষণ কানেক্ট না থাকে, তাহলে ব্যাটারি ব্যাকআপ আরও বেটার পাওয়া সম্ভব। ডিপেন্ড করে আবার অনেকটা ব্রাইটনেস কতটুকু রাখছেন তার উপরেও। কলমি P80 আমার কাছে কমতির জায়গার মধ্যে আমি বলবো, এখনকার দিনে এরকম প্রাইস পয়েন্টও অ্যামোলেড চলে আসলে, এটাতে অ্যামোলেড থাকলে একদম সোনায় সোহাগা হয়ে যেত, সব জায়গাগুলো আমাদেরকে সুন্দরভাবে কাভার করতে পারতো। অনেকে Type-C এর জন্যই হয়তো বা এই ঘড়িটা কিনবে, কারণ ওই ম্যাগনেটিক কেবলটা ক্যারি করা কোথাও গেলে ওটাতে চার্জ দেওয়া একটা বাড়তি ঝামেলা। আর আমার ফোনও চার্জ করছি, এটাতেও চার্জ করতে পারছি, এইটা কিন্তু অন্যরকম একটা মজার। বাই দ্য ওয়ে একটা ব্যাপার বলে রাখা ভালো, Type-C এর C2C যে কেবলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু ওনাকে আমি চার্জ করতে পারিনি। A to C যেগুলো সাপোর্ট করে সেগুলোতে আবার এটা চার্জ হচ্ছিল ঠিকভাবেই, সো ওটাও একটু মাথায় রাখতে পারেন। তো যাই হোক, এখন এই Type-C দিয়ে চার্জ করার কারণে হয়তো বা অনেকে এটাকে চয়েস করতে পারে, বাট কমতির জায়গা হলো এর ডিসপ্লেটা অ্যামোলেড হলে আমি আরও বেশি খুশি হয়ে যেতাম। আর একটা কমতির জায়গা, এই ম্যাগনেটিক স্ট্র্যাপ সহ যে প্যাকেজটা পাওয়া যাবে এইটার দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তো কলমি P80 এই ঘড়িটার যে জায়গাগুলোতে আসলে আমার কাছে মনে হয়েছে ল্যাকিংস আছে, দাম অনুযায়ী কমতি আছে, তার মধ্যে ডিসপ্লেটা অ্যামোলেড হলে আমি খুব খুশি হয়ে যেতাম, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন থাকতো না। অথবা যে ডিসপ্লেটা দিয়েছে এইটা রেজলিউশন আরেকটু বেশি থাকলেও ভালো লাগতো, প্লাস লোয়ার চিনটা আরেকটু ন্যারো করে দিলে আরও সুন্দর লাগতো। দ্বিতীয়ত এই ঘড়িটাতে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্র্যাপ সহ, মানে ডাবল স্ট্র্যাপ সহ যেটা আর কি, ওই প্যাকেজটার দামটা একটু বেশি হয়ে যায়, 3050 টাকা একটু আসলেই বেশি হয়ে যায়, ওটার দাম একটু কম থাকলে ভালো হতো। যদিও বা এই ধরনের স্ট্র্যাপ যখন আমরা নর্মালি এক্সট্রা কিনতে যাই 400 টাকার মতো বেশি পড়ে, এখন সেটাই যদি এখানেও রাখে তাহলে তো হলো না। হ্যাঁ, এটাও মানতেছি যে এই জিনিসও দিছে, সেটাও ঠিক আছে, বাট স্টিল আর একটু কমে পাইলে আমাদের জন্য সুবিধা হতো, এই আর কি। সো ইয়া, এখন এটা চয়েস করবেন তারাই যাদের IPS ডিসপ্লে নিয়ে প্যারা নাই, এক। দ্বিতীয়ত আপনার লাগবে আসলে Type-C, তাহলে আপনার জন্য এটা খুবই সুবিধা হয়। এটা অনেকের জন্য খুবই সুবিধা বয়ে আনবে, কারোর জন্য আবার এটা তেমন কোনো ডিলেই না। তো যার জন্য কোনো ডিল না, সে কিন্তু এরকম প্রাইস পয়েন্টে খুঁজলে অ্যামোলেড ডিসপ্লেযুক্ত ঘড়িও পেয়ে যাবেন, সে ওগুলো কিনুন, তখন আর আপনার এটা কেনার প্রয়োজন নেই। বাট আপনার সাথে যদি ম্যাচ করে তাহলে গিয়ে দেখুন। এটাতে IP রেটিং থাকলেও আমি বলবো এটা দিয়ে সাঁতার কাটাটা ঠিক হবে না, সেটা একটা সমস্যার কারণ। অনেকের কাছে এই ব্যাপারটাও ঠিক মনে হবে না। আপনার কাছে যদি তাই মনে হয় তাহলে আপনিও না কিনুন। আই হোপ ক্লিয়ার। কারা কিনবেন সেটাও বুঝতে পারছেন। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।